বাংলার লোকেদের খেয়ে দিয়ে খুব একটা বেশি কাজ নেই, তার একটা মূল প্রমাণ আমি না ইদানিং যা ফিট পাচ্ছি, মানে লাস্ট দুদিনে তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে হিরণ বলে এক অভিনেতা, যে আবার বিজেপির নাকি শুনলাম খড়গপুরের বিধায়ক এমএলএ, তার সেকেন্ড বিয়ে নিয়ে তোলমার। কি না, তিনি প্রথম বউ থাকতেও সেকেন্ড একটা বিয়ে করেছেন এবং তার বইয়ের বয়স সম্ভবত তার থেকে কেউ বলছে 20 বছর, কেউ বলছে 28 বছর, আই ডোন্ট নো। কেউ বলছে তার বইয়ের বয়স তার মেয়ের থেকে মোটে 2 বছরের বড়, ইত্যাদি মুখরোচক গল্প। তার প্রথম বইয়ের বিবৃতি, তার দ্বিতীয় বইয়ের বিবৃতি, হ্যান ত্যান চলছে। তো এটাতে একটা জিনিসই প্রমাণিত হয় যে লোকজনের, মানে পশ্চিমবঙ্গের লোকজন এইসব টপিক নিয়ে কথা বলতে ভালোবাসে, কারণ আসল টপিকগুলো নিয়ে কাজ করলে সম্ভবত তৃণমূলের কাছ থেকে প্যাদানি খাবে, নয় বিজেপির কাছ থেকে প্যাদানি খাবে, নয় সিপিএমের কাছ থেকে প্যাদানি খেলেও খেতে পারে। মেনি থিং ক্যান হ্যাপেন। তো লোকজন এইসব মুখরোচক ব্যাপার নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তো এর মধ্যে একজন আমাকে লিখেছেন যে দাদা, হিরণের সরি দ্বিতীয় বিয়ে নিয়ে খুব সমস্যা হচ্ছে। এরা তো মুসলমান, হিরণ মুসলমান হলে হতো না, এরকম কেন যে ভারতবর্ষে মুসলমানদের একাধিক আপ টু 4 বিয়ে করতে দেয় অ্যালাউড, কিন্তু হিন্দুদের একাধিক বিয়ে অ্যালাউড কিনা। তো আমি তাকে বলি, ইতিহাস বলছে যে ভারতে 1951 পর্যন্ত, অর্থাৎ এই ভারতের সেকুলার আইন পাস হওয়া পর্যন্ত ভারতবর্ষে হিন্দুরাও একাধিক বিয়ে করতে পারতো, যে আইনটা এখনও বাংলাদেশে চালু আছে। তো প্রশ্ন হচ্ছে যে মুসলমানদের বহু বিবাহ চালু রাখা হলো, কিন্তু হিন্দুদের বহু বিবাহ কেন বন্ধ করে দিলেন নেহেরু? এর ইতিহাসটা অনেকে জানতে চেয়েছেন, মানে একজনই জানতে চেয়েছেন। তো এর কারণটা হলো এই যে যখন মুসলিম লীগ ভারত ভাগ করার পরিকল্পনা করছিল, অর্থাৎ মুসলমানদের খ্যাপানোর চেষ্টা করছিল ব্যাক অ্যাজ 1937, তখন কংগ্রেস চেয়েছিল কিছু মুসলিম মোল্লা তাদের সহযোগিতা করুক এই ব্যাপারে, বোঝাতে যে ভারত যদি স্বাধীন হয় তাহলে কংগ্রেস এবং ভারতের কনস্টিটিউশন মুসলমানদের তাদের ধর্মীয় আচরণে কোনো বাধা দেবে না। তো এটার ভিত্তিতে কংগ্রেসের সাথে উত্তরপ্রদেশের মোল্লাদের, যারা বাইরেবেলিতে থাকে আর কি, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি দেওবন্দিদের উদ্ভব, তাদের একটা চুক্তি হয় যে এরা কংগ্রেসকে মুসলিম লীগের বিরুদ্ধে সাপোর্ট করবে, তার বিপক্ষে কংগ্রেসকে অ্যাসুরেন্স দিতে হবে যে ভারত স্বাধীন হলে মুসলমানদের ধর্মাচরণে ব্যক্তিগত শরিয়া আইনে কোনো বাধা দেওয়া চলবে না এবং ভারতবর্ষে মুসলমানদের জন্য শরিয়া আইন চালু থাকবে। তো এবার ভারত তো ভাগ হয়ে গেল, যদিও দেওবন্দি মোল্লারা সবসময় কংগ্রেসের পক্ষে ছিল, কিন্তু তারা দেশভাগ ঠেকাতে পারেনি। মুসলমানরা দেশভাগের পক্ষেই একদম লাস্টের দিকে গিয়ে ভোট দিয়েছে, প্রথমের দিকে তারা বিপক্ষেই ছিল। কিন্তু যেহেতু কংগ্রেসের সাথে দেওবন্দি মোল্লাদের একটা প্যাক্ট হয়েছিল এবং দেওবন্দি মোল্লাদের একটা বড় অংশই ভারত ছেড়ে যায়নি, তারা সেকুলার ভারতে থাকায় মনোনিবেশ করে। কারণ এই জামাতি মিলিয়া ইসলামিয়া ইত্যাদি যে সংগঠনগুলো, এগুলো কিন্তু ভারত ভাগের পক্ষে ছিল না, এগুলো ভারত ভাগের বিপক্ষে ছিল। এবং তাদের সবচেয়ে স্ট্রং আর্গুমেন্ট ছিল যে ভারত ভাগ হওয়ার পরও মুসলমানদের পার্সোনাল আইন বা শরিয়া আইন ভারতে চালু থাকবে। তো ন্যাচারালি যখন ভারতে সেকুলার আইন আনা হলো, তখন বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে আর অনেকেই চেয়েছিলেন যে আইন সবার জন্য এক হোক, অর্থাৎ মুসলমানদেরও বহু বিবাহ বন্ধ হোক একই আইনে। কিন্তু যেহেতু কংগ্রেসের সাথে দেওবন্দি মোল্লাদের একটা প্যাক্ট ছিল, দেওবন্দি মোল্লারা বললেন এরকম হয়ে গেলে কংগ্রেস মুসলমান ভোট হারাবে, কারণ তাতে মুসলমানদের প্রতি, যেসব মুসলমানরা ভারতে থেকে গেছে তাদের প্রতি বিট্রে করা হবে, কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে মুসলমানদের বহু বিবাহ চালু থাকবে। তো তখন হিন্দু মহাসভা প্রতিবাদ করলো। হিন্দু মহাসভা বলল, আরে যদি মুসলমানদের বহু বিবাহ চালু থাকে তাহলে হিন্দুদের কেন বহু বিবাহ চালু থাকবে না? তো তখনই অ্যাকচুয়ালি গণ্ডগোলটা হয়। তো নেহেরু যেটা করলেন, হিন্দুদেরকে সেকুলারাইজ করলেন, কারণ সেকুলারাইজেশনের একটা বড় পয়েন্ট ছিল এই বহু বিবাহ ব্যাপারটা, এবং যার জন্যে হিন্দুদের বহু বিবাহ বন্ধ করা হলো, কিন্তু মুসলমানদের বহু বিবাহ চালু থাকা হলো। কিন্তু মুশকিল হচ্ছে যে এইগুলো নিয়ে রাজনীতির বাজার গরম করা হলো, এটা কি কোনো প্র্যাকটিক্যালি কাজের জিনিস? কারণ আমরা দুটো তো হাই প্রোফাইল কেস দেখলাম, একটা শোভন বৈশাখীর কেস।
শোভন রত্নাদেবীকে ছেড়ে বৈশাখী দেবীর সাথে এখন থাকেন, তো তাতে কি শোভনবাবুর কি 5 বছরের না 7 বছরের জেল হওয়ার প্রভিশন আছে? হয়নি। কেন হয়নি? কারণ এসব ক্ষেত্রে প্রথম স্ত্রীকে ফৌজদারি মামলা করতে হয় স্বামীর বিরুদ্ধে, যে তার বিবাহিত থাকা অবস্থাও তিনি ছেড়ে চলে গেছেন এবং অন্য একটা স্ত্রী নিয়ে বাস করছেন। তো এইসব ক্ষেত্রে মামলা এই জন্যই হয় না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই প্রথম স্ত্রী ভাবেন যে আসলে মামলা করে কি হবে, তো যে বর চলে গেছে তাকে কি মামলা করে ফিরিয়ে আনা যাবে, এই জন্য কেউ মামলা করে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা যেমন হেমা মালিনীর ক্ষেত্রে যেটা হয়েছিল, হেমা মালিনী ধর্মেন্দ্র অ্যাকচুয়ালি ইসলামে কনভার্টেড হয়ে বিয়ে করেছিলেন, যে ভারতে বহু বিবাহ আইনের সুযোগ নেওয়ার জন্য। কারণ অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়, সেকেন্ড ওয়াইফের সাথে যে বিবাহটা হয় সেটা অবৈধভাবে বিয়ে করে বা বিয়েটা মানে রেজিস্টার্ড থাকে না আর কি। এটাই ভারতবর্ষের ইতিহাস, যার জন্য ভারতবর্ষে হিন্দুদের বহুবিবাহ আইন নিরোধ আইন চালু থাকলেও হিন্দুরা বহুবিবাহ করলে তাদেরকে যে কেউ আইন দিয়ে আটকেছে এরকম উদাহরণও কিন্তু নেই। তো সেই যাই হোক, অনেকে ইতিহাসটা জানতে চেয়েছিল যে কেন মুসলমানদের বহুবিবাহ চালু আছে কিন্তু হিন্দুদের বহুবিবাহ প্রথা তুলে দেওয়া হয়। তো আমি ভাবলাম যে ইতিহাসটা এই সুযোগে আপনাদের বলে দিই, যে এর পেছনে একটা ডেফিনেটলি সমৃদ্ধ এবং লম্বা ইতিহাস আছে, এবং সেটা প্রমাণ করে যে ভারতে একসময় মুসলমানরা দেশভাগের বিপক্ষে ছিল একটা সংখ্যক মুসলমান, কিন্তু তারা তার বিনিময়ে এই চুক্তিটা করেছিল যে তাদের শরিয়া আইনটা বলবৎ থাকবে। তো সেটা কংগ্রেস দেশভাগ হওয়া সত্ত্বেও রেখে দিয়েছে, সেটা তাদের ম্যাগনানিমিটি। এই হচ্ছে ব্যাপার।